আমরা এই যে সোনামুড়া বাজারে যারা ব্যবসায়ী তারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন দোকানের মধ্যে বিভিন্ন বিষয় আমরা আমাদের কাছে খবর আসে যে তাদের দোকানে চুরি হয়। তারপরে অনেক ছেলেরা একটু রাবারিশ ভাবে তারা কিন্তু চলাফেরা করে, যার কারণে তাদের পরিবার থেকেও এই ছেলেগুলি নিয়ে খুব অশান্তির মধ্যে কিন্তু তারা ছিল। কিন্তু দেখা গেল আমাদের এলাকাতে যুবক ছেলেরা যেমন মন্নান তারা আছে, তারা একটা গ্রুপ আছে, তারা এই কম বয়সের মধ্যে তারা কিন্তু একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে, খুব প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ মোতাবেক তারা প্রায় 35 জন ছেলে সোনামুড়া থেকে তারা একটা রুমে নিয়ে তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে ভালো করার উদ্দেশ্যে। তাহলে দেখা গেল যে লোকটি যাওয়া হয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে যখন তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে সমাজের মধ্যে, তখন তাদের এই নেশা মিটাইতে গিয়ে অনেক জায়গাতে চুরি বা বিভিন্ন বাড়িতে চুরি করে। অনেক বাড়িতে দেখা গেছে মা বোনরা বাজারে আসছে, ঘরে তালা দিয়ে দেখা গেল, গিয়ে দেখা গেল তালা ভাঙ্গা অবস্থায় ঘরের থেকে অনেক মাংস বানা বা অনেক হাড়িপাতি বা রান্না করে বা বিভিন্নভাবে, এমনকি দোকানে অনেক জায়গায় দেখা গেছে দোকানদার একটু এদিক সেদিক গেছে, এসে দেখলো যে দোকানের মধ্যে চুরি হয়ে যাচ্ছে। তো এইগুলিকে দেখে যুবক ছেলেরা অনুপ্রাণিত হয়ে তারাই কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করছে। উদ্যোগটা খুবই প্রশংসনীয়, তার জন্য আমি 100% সাপোর্ট করছি। তো আমরা সোনামুড়াতে 2টা কমিটি রয়েছে, একটা রয়েছে সোনামুড়া দৈনিক বাজার ব্যবসায়ী সমিতি, আর একটা রয়েছে সোনামুড়া বাজার ব্যবসায়ী সমিতি। দুটো কমিটির যারা কর্ণধার রয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা একটু সহযোগিতা করুন এবং আপনারা যারা কমিটিতে রয়েছে পাশাপাশি যারা মেম্বাররা রয়েছে বাজারে তাদেরকেও তারা অনুপ্রাণিত করুন এবং তাদেরকে খাওয়া খরচের পারপাসে যে টাকা, এখানে যেহেতু গভর্নমেন্টের কোনো টাকা না, এটা তারা একটা গ্রুপের মাধ্যমে একটা ছেলে এটা দেওয়ার করছে। তারাও তো যুবক ছেলে, বেকার ছেলে, তাদের কাছে তো এগুলি সম্ভব না, কিন্তু তারা তো ভালোর জন্য করতে, আমাদের ভালোর জন্যই করছে। আমরা বাঁচতে গিয়ে দেখা গেল যে এই কাজটা আমরা সহযোগিতা করা একান্ত দরকার। আমি আজকে এই লাইভের মাধ্যমে এটাই বলবো, সোনামুড়াতে যত ব্যবসায়ীরা আছেন আপনারা একটু সহানুভূতির সাথে, তারা কিন্তু আগামী শনিবার দিন প্রত্যেকটি দোকানে যাবে। আপনারা অন্য চাঁদা না মনে করে এটাকে, যাতে তারা খাওয়ান খরচ এইটা চালাইতে গিয়ে প্রচুর টাকার প্রয়োজন, কমাস কম 200 টাকা করে দেওয়ার আপনারা চেষ্টা করবেন। এর মধ্যে আরো বেশি পারলে তো ওয়েলকাম, কেউ যদি এরকম সহানুভূতি করেন। এই হিসাবে আজকের এই লাইভে আসা, আপনারা যারা এই লাইভটা দেখছেন আপনাদের কাছে সবিনয়ভাবে আমরা অনুরোধ করব আপনারা এই কাজে সহযোগিতা করুন, কারণ একটা হিসাবে ওই পরিবারটা সুন্দরভাবে হয়ে যাবে, ছেলেগুলিও বেঁচে যাবে, পাশাপাশি আমরাও রিল্যাক্সেশন পাবো, আমরাও এই সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমাদের দোকানপাটও আমরা ঠিক মতনের ব্যবসা বাণিজ্য করতে পারবো। কারণ তারা যখন খেতে পায় না তখনই তারা হাত লাগে, এটা আমাদের অনেক সময় অনেক ক্ষতি হচ্ছে। তাই তারা যুবক ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটাকে আমি প্রশংসনীয়, এই উদ্যোগটাকে আমি 100% আমি সমর্থন করছি। আপনারা এই বিষয়টা এগিয়ে আসুন, সবাই হাতে হাত মিলিয়ে এই কাজটা আমরা করি এবং যে ছেলেরা উদ্যোগ নিচ্ছে তাদেরও আমরা দীর্ঘ আয়ু কামনা করছি। তারা এই বয়সে যে সামাজিক কাজ করার জন্য যে অগ্রণী ভূমিকা নিচ্ছে, আমি আশা করব আগামী দিন এই ছেলেরা এই সমাজ এবং দেশ এবং রাজ্য তাদের হাতে থাকবে। তাই এই ছেলেগুলির জন্য আপনারা দোয়া করবেন, তারা এগিয়ে আসছে, আমরা তাদেরকে সামান্য কিছু অর্থ দিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। শুধু তাদেরকে ভরণ পোষণের জন্য, তারা ওষুধ লাগে, খাওয়া খরচ লাগে, এখন একটা ঠান্ডার দিন, তাদের গরম জামা কাপড়ের প্রয়োজন আছে, এইসব বিষয়গুলি নিয়ে তারা কিন্তু আমাদের কাছে আসছে। আমরা তো তাদেরকে নিরাশ করিনি, তাই আমরা আজকে লাইভের মাধ্যমে সোনামুড়া দৈনিক বাজার এবং সোনামুড়া বাজার ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন, যারা আমার লাইভটা দেখছেন বা শুনছেন, প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করবো আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিন, তারা আপনাদের পাশে যাবে। সবাইকে ধন্যবাদ।